আপনার যদি পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে, পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা আপনার ঋণ মুছার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি, এটা আমার কথা নয়। আমি কেন শপথ খাইতেছি, এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা ঋণ মুছার ব্যবস্থা করে দেবেন। তবে ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত আমলটি করতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কেমন এক দোয়া। আমরা ঋণ করতে 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 অনেক ঋণী হয়ে গেছি, এখন মুছার মতো কোনো ব্যবস্থা না। তাহলে আজকের এই ভিডিওটি, আজকের এই আমলটি আপনার জন্য। আমি আপনাকে, যারা বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন তাদের কাছে একটা দুনিয়াবি একটা কথা বলবো, আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শিখানো একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যদি এই দুইটা জিনিস ফলো করতে পারেন, আপনার অতি দ্রুত ঋণ মুছার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমি এক নম্বর আপনাকে বলবো, যারা বেশি ঋণী হয়ে গেছে, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে, আমার যেমন অনেকের 1 লক্ষ টাকা ঋণ হয়েছে, তার জায়গা জমি আছে প্রায় 3, 4, 5 লক্ষ টাকার। আপনাকে প্রথমে যারা ঋণগ্রস্ত হয়েছেন, যারা ঋণী, প্রথমে এই প্রতিজ্ঞা করতে হবে যে সব সময়, এই প্রতিজ্ঞা করতে হবে যে ঋণ মোছার জন্য তাকে সবসময় প্রতিজ্ঞা করতে হবে। যেমন আপনার 1 লক্ষ টাকা ঋণ হয়েছে, 5 লক্ষ টাকার আপনার জায়গা আছে, আপনি সেখান থেকে 1 লক্ষ টাকা জায়গা বিক্রি করে হলেও আপনি ঋণ মুক্ত হয়ে যান ইনশাআল্লাহ। পরবর্তী আপনি আরো অনেক টাকার মালিক হয়ে যাবেন। কারণ ঋণ থেকে ঋণ, ঋণ থেকে ঋণ, ঋণ এটা দিন দিন আপনাকে আরো ঋণী বানায় দেবে। এই জন্য প্রথম আমার উপদেশ হলো, আপনি যদি আপনার ঋণ হয়ে থাকে 1 লক্ষ টাকা, তাহলে আপনি, আপনার অনেক জায়গা জমি আছে, সেখান থেকে আপনি 1 লক্ষ টাকার জায়গা বিক্রি করে দেন। আমরা ঋণগ্রস্ত হয়ে যায়, কিন্তু আমাদের অন্যদিকে ঋণ মোছার মতো অনেক ব্যবস্থা থাকে। তারপরেও আমরা গিয়া কি, আল্লাহ তাআলা তাকে অথচ অনেক সুযোগ দিয়েছেন, অনেক সমর্থন দিয়েছেন, সে তারপরেও যাইয়া কি করে, দোয়া দেন, এটা দেন। আল্লাহ তো তোমাকে মোছার ব্যবস্থা করে দিছে, তুমি এটা করে না, শুধু দোয়া 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 লয়। আহার মুসলমান, তাহলে আমি বলবো আপনাকে, প্রথম উপদেশ, আপনাকে শক্ত হতে হবে। ঋণ মোছার জন্য অবশ্যই প্রতিজ্ঞা আপনার ভিতরে থাকতে হবে, যে কোনো মাধ্যমে আপনাকে ঋণ মোছার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। 2 নাম্বার, আপনার যদি কোনো জায়গা নাই, জমি নাই, কোনো অন্যদিকে মোছার মতো কোনো ব্যবস্থা না, আপনি এখন বড় অসহায়, কারো কাছে আর টাকা পাইতেছেন না, আপনি সবার কাছে এখন ঋণী হয়ে গেছেন, কেউ আপনাকে টাকা দেয় না, সবাই ফিরিয়ে দেয়, কারণ আপনি তো অনেক ঋণী। তাহলে আজকের এই আমলটি, এই দোয়াটি আপনার জন্য। বা আমি আপনাকে বলবো, একটা ছোট্ট দোয়া আপনাকে শিখাই দেব, যদি কষ্ট করে, ধৈর্য ধারণ করে আমলটি করতে পারেন, যদি দোয়াটি শিখতে পারেন, যদি আমলটি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ ঋণ মুছার ব্যবস্থা করে দেবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটির বাংলা লিখে দিচ্ছি, আপনারা বাংলা থেকে দেখে দেখে শিখবেন। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটি আমরা শিখে নেব। যখন আমরা নামাজের সিজদার মধ্যে যাব, সিজদার তাসবির পর আমরা এই দোয়াটি বেশি বেশি পড়বো, রুকুতে বেশি বেশি পড়বো, সব সময় শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি বেশি বেশি পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, ঋণ মুছার জন্য আল্লাহর কাছে, ঋণ মুছার ব্যবস্থা হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে করে মোনাজাত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত যদি আমলটি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।